এমআইএসটির একটা টিম আটকা পড়েছে, এটা গতকালকে আমাদেরকে বলা হয়েছিল দিদাই। তো আজকে আমরা চেষ্টা করে এমআইএসটির 15 জন ছাত্রছাত্রী ওদেরকে আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি এবং আজকে তারা ঢাকায় ফিরে যেতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 জন ছাত্রছাত্রী বিভিন্ন শৃঙ্খলা তারা আটকা পড়েছে সুনামগঞ্জে। তো তাদের স্থান পর্যন্ত আমরা আজকে পৌঁছছি, তাদেরকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো হাতে পেয়ে যাবো, তো বাট তাদের সাথে আমাদের এখনও কন্ট্যাক্ট হয় নাই। তারা সুনামগঞ্জে আমরা তাদেরকে সন্ধান করে মোটামুটি খুঁজে পেয়েছি, তাদেরকেও হয়তো আজকের মধ্যে আমরা উদ্ধার করতে পারবো বলে আশা প্রকাশ করছি। 16 তারিখে আমরা ওই সুনামগঞ্জে আমরা রওনা হই। আমরা কয়েকটা ফ্রেন্ড, বড় ভাই বোন এটা মিলে আমরা ওইখানে কিছু ত্রাণ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম যে আমরা ত্রাণ দিতে যাব। প্লাস আমাদের কিছু ছোটো ভাই বোন আসছে, ওরা কখনো টাঙ্গুয়ার হাওরটা দেখে নাই, ওদেরকে একটু ঘুরেও নিয়ে। তো আমাদের 3-4 জন ফ্রেন্ড আছে সুনামগঞ্জে। তো আমরা ওদের সাথে ওইখানে আসার পরে সুনামগঞ্জের যে গেট 3 কিলোমিটার আগে, এখান থেকে আমরা আর যেতে পারিনি, পানি ছিল অনেক বেশি। ওদের সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তো ইলেকট্রিসিটি বন্ধের কারণে কারোর সাথে কোনো যোগাযোগ নেই। পরে আমরা যখন আবার ফেরার জন্য চেষ্টা করি, অনেক ট্রাই করার পর ফেরার চেষ্টা করি, তখন বাস আবার আটকা পড়ে যাই। তারপরে আমরা সারাদিন অনেক ট্রাই করি। পরে একটা নৌকা করে বিরাই যে রোড সেখানে আসছি, সেখানে এসে বাজার এরিয়াতে আমরা ওখানে খাওয়া দাওয়া করি। কোথাও সেরকম কোনো পাইনি, যোগাযোগ করতে পারিনি, বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করতে পারছি কিছু। পরে আমরা একটা বাসে রাতে আসছি, বাসে সমস্ত ভাই বোনেরা আমরা বাসে ছিল। বাসে থাকার পরে এখন সকালে ওই যে যখন ইসে থেকে আর্মির গ্রুপ যখন যায় ওখানে ভিজিট করতে, তখন ওনাদের সাথে আমাদের দুর্গম পথ অনেক করে অনেক সমস্যার ফেস করে আমাদেরকে নিয়ে আসছে। আচ্ছা, এই যে উদ্ধার কার্যক্রম অ্যাকচুয়ালি আমরা যতটা শুনে আসছি বা জেনে আসছি তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর অবস্থা দরকার। কারণ আমরা টাঙ্গুয়ার হাওরে যারা আমরা সিনিয়র আছি এখানে, আমরা প্রতি বছরই আসি, ঘোরার জন্যই আসি। কিন্তু এবার উদ্দেশ্যটা একটু সৎ ছিল, ভালো কিছু করতে চেয়েছিলাম সবাই, কিন্তু সবার সাথে মিলে। কিন্তু আসলে আমরা নিজেরাই এত বেশি সারপ্রাইজ পেয়েছি, ওখানকার যাওয়ার পরিস্থিতি নেই, একদমই নেই। সত্যি কথা বলতে আপনার সুনামগঞ্জ শহরে ঢোকার মতো পরিস্থিতি নেই, তার আগেই রাস্তায় গলা পানি। তো আমরা বাধ্য হয়ে আমাদেরকে ব্যাক করার জন্য আবার চেষ্টা করতেছি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। আর রাস্তাঘাট মোটামুটি ওখানে সব ডুবে গেছে, বাড়িঘর চারপাশে যা দেখেছি সব ডুবে গেছে। সব মানুষজন রাস্তার পাশে আশ্রয় নিয়েছে, তাবু ইয়ের মতো বিপদ টানিয়ে সব রাস্তার পাশে যত গরু টরু ছাগল টাগল সব রাস্তার মধ্যে নিয়ে আসছে। এই উদ্ধার কার্যক্রম সেনাবাহিনীর বেশ বাড়ানো দরকার রয়েছে। ওনাদের তো আন্তরিকতার কোনো অভাব নেই, ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা অনেক গাড়ি দেখেছি, ওনারা যাচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের সাথে বন্ধুর মতো সবার সাথে আমাদেরকে আবার এখানে লাঞ্চ করিয়েছেন। তো আমাদের বাড়ানোর দরকার কিনা এটা আসলে আমরা তো সাধারণ মানুষ হিসেবে বলতে পারি না, কিন্তু ওনাদের জায়গা থেকে নিশ্চয়ই ওনারা জানেন ওনারা কতটাই করতেছেন। বাট আমরা যতটুকু দেখছি সাধারণ মানুষের বলছি যে ওনাদের আন্তরিকতার কোনো কমতি নেই, ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন সাধারণ মানুষের পাশে থেকে সবাইকে নিরাপদে শহরে নিয়ে আসার জন্য। সেনাবাহিনীর সহায়তার কাজে আমাদের সেনাবাহিনীকে সকালে সতর্কতার কারণে আমাদের একটা দুর্ঘটনা হয়েছে। একটা আমাদের ব্রিজের সাথে ধাক্কা খেয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা সবাইকে উদ্ধার করতে পেরেছি, একজন সামান্য আহত হয়েছে। আচ্ছা স্যার, আপনাদের কি জনবলের জন্য সাধারণ মানুষ কি আপনাদের সাথে সহযোগিতা করবে, এরকম কোনো প্ল্যান বা কোনো আছে নাকি? ভলান্টিয়ার তো আমাদের দরকার। ভলান্টিয়ার আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে মানুষগুলি যে আটকা পড়েছে সেই তথ্যটা দিয়ে আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ভলান্টিয়ার দরকার। আমি তো জানি না কোন জায়গায় আটকা পড়েছে এবং ওই জায়গাটা পরিষ্কার আমি চিনি না। তো আমাদের ভলান্টিয়ার দরকার আমাদেরকে সংবাদটা দেওয়ার জন্য এবং আমাদের সাথে গাইড হয়ে যারা আটকা পড়েছে সেই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের ভলান্টিয়ার দরকার।